হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কালকে সকালের ভিডিও। কালকে আমার যা যা হাতে কাজ আসলো, মানে রোজকার যেই কাজগুলি আমার থাকে এগুলির আমি একটু তাড়াতাড়ি শেষ করে আমি আমার ঘরে আসলাম দেখতে ঘরটা কীরকম লাগতেছে, ফ্রেশ করার লেগে আইছিলাম। তো আমার কাছে যেই দুইটা ক্যান্ডি আসলো ওইটা আমি দিয়ে দিয়েছি আমার বোতলটা, যদি ওইটি আমার বার্থডে গিফট আসলো, কিন্তু আমার ভালো লাগছে একদম কালারগুলি ম্যাচিং করছে আমার বোতলের লগে। তো স্নান টান করে একদম রেডি একটু রেস্ট করার লেগা। প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা 3 মাস খুব চাপ যায়, তো আমি ভাবছি কালকের দিনটা আমি একটু প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি শেষ করি, একটু হইলেও আমি রেস্ট করব, যে এটা ভাবছি আমি এটা করছি। আর কালকে দুইজনটাই আমার এবারের বার্থডেটা আমার খুবই অন্যরকম আসলো, মানে প্রত্যেক বছর তুলনায় এই বছরের বার্থডেটা একটু ভেরি মানে ভেরি স্পেশাল আসলো। আর আমার দুইজন মানুষ যারা আমার হয়তো আমার ভাল লাগে না, সারাদিন আমার কাটে না, এমন দুইজন মানুষ আছে, তারা লেগে আমার বার্থডেটা আরও অনেক ভালো হয়েছে। ভালো একটা দিন আমি কাটাতে পারছি। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। আমি যতই থ্যাংকস যাই করি না গেলিয়া, বাট ওই থ্যাংকস দিয়ে পূরণ হতো না। দুজনের মধ্যে একজনটা আমি কম মার্ক দিতে পারতাম না, তো সেই জায়গা আমার দিনটা ভালো গেছে। আমি আমার দুজন মানুষের মধ্যে একজনকে কালকে খুবই মিস করছি, কারণ বাট আমার ফোন দ্বারা কমিউনিকেশন চলছে। তো নেক্সট ইয়ার আই হোপ একলগে আমরা আবার এই টাইম স্পেন্ড করুম। চুমো এটি দেওয়া হয়েছে আমার খাবার লিগা, বাট আমি এগুলি খাইতাম না। এটি খাইলে মনে হয় আমার পাপ দিব, সো আমি এগুলি খাইতাম না। এটা দেখাই কিনা দিয়েছি জিনিসটি এই, তো এই জিনিসটি যদি আমি খাই, নো ডাউট এটি আমার খুব আদর করে ভালোবাসে আমার একজন দিচ্ছে, কারণ জানি এইগুলি সিরিয়াসলি আমি যদি এইগুলি খাই সত্যি তো আমার পাপ দিব। এত সুন্দর দেখতে ক্যান্ডিগুলি, আমার খাওয়ার ইচ্ছে হইতেছে না, যার কারণে আমি আমার পুতুলটা দিয়া মানে সুন্দর করে সাজাই রাখছি। তো আমার সব কিছুর মধ্যে এই গিফটটা আমার কাছে সেরা 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 সেরা। সারাদিন বাড়িতে ভালোভাবে কাটানোর পর সন্ধ্যায় একটু বাড়িয়েছিলাম। আমার প্রত্যেক বছর আমি জগন্নাথ বাড়িতে আমার জন্মদিনের দিন যাই, এবারও গিয়েছিলাম, জগার দর্শন করলাম, তারপর গেলাম চিলড্রেন্স পার্ক, ইউনিভার্সাল এক্সপ্লোরে। আর কি এত সুন্দর কিছু কিছু মূর্তি দেখলাম, রাধাকৃষ্ণ দেখলাম, গণেশ ঠাকুর দেখলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর কিউট ডলস। এখানে বিভিন্ন রকমের স্টলস আসলো, অনেক কিছুই আসলো। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস আসলো বা যারা লেগা মানুষ এখানে ভিড় করে রাখছে লেডিসে, তারা দেখার উদ্দেশ্যে বিগত অনেক মাস ধরে আমিও দেখছিলাম খুব ট্রেন্ডিংয়ে চলছিল এই আফগানিস্তানের এই ছেলেগুলি। সো ওইখানে এত ভিড় আসলো, মানে তারা দেখার উদ্দেশ্যে শুধুমাত্র। তো এখানে অনেকগুলি জিনিস দেখলাম, স্পেশালি আমার এই ঝাড়বাতিগুলি আর ওইখানের মূর্তিগুলি সবচেয়ে ভালো লাগছে দেখতে। তারপর সেই বাড়িতে এসেছি।